উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টারের একটি অধ্যায় হলো আত্মহত্যা ও কৃপাহত্যা। এই অধ্যায়ের একটি বিষয় হলো কৃপাহত্যার শর্ত। পরীক্ষায় আসতে পারে তোমাদের কৃপাহত্যার প্রথম শর্ত কি, কৃপাহত্যার দ্বিতীয় শর্ত কি, বা কৃপাহত্যার তৃতীয় শর্ত কি। এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে। তো এই অধ্যায়ের উপরে আমি ইতিমধ্যেই আত্মহত্যা প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করেছি। কৃপাহত্যা নিয়েও আমি তোমাদের কৃপাহত্যা কি বা কৃপাহত্যা কাকে বলে, কৃপাহত্যার প্রকারভেদ, এই বিষয় নিয়ে আলোচনা করেছি। এগুলি যদি তোমরা না শুনে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে এই ভিডিওগুলি দেখে নিও। আর আজকের আমাদের আলোচনার বিষয় হলো কৃপাহত্যার শর্ত। তবে তার আগে একটু প্রাথমিক ধারণা তোমাদের দিয়ে নিই, কৃপাহত্যাটা আসলে কি। কৃপাহত্যা হলো একজন রোগী, সে এমন দুরারোগ্যে আক্রান্ত এবং সে তার যন্ত্রণা আর সহ্য করতে পারছে না এবং তার মৃত্যু অনিবার্য। তার যে রোগ হয়েছে সেই রোগের কোনো ওষুধ আবিষ্কার হয়নি বা অদূর ভবিষ্যতে তার ওষুধ আবিষ্কার হবে এমন সম্ভাবনাও নেই। এই ক্ষেত্রে রোগী চাইলে তার স্বস্তি মৃত্যু দিতে পারে, এক্ষেত্রে ডাক্তারের প্রয়োজন। তাই কৃপা হত্যার ক্ষেত্রে রোগ বা একজন রোগীর ক্ষেত্রেই এটা প্রযোজ্য। একজন সুস্থ সবল মানুষ এবং ভালো মানুষের ক্ষেত্রে কখনোই কৃপা হত্যা প্রয়োগ করা যেতে পারে না। কৃপা হত্যা হতে গেলে অবশ্যই তাকে রোগী হতে হবে এবং সাহায্যকারী হিসাবে একজন ডাক্তার থাকতে হবে। তাই তোমাদের পরীক্ষায় এমন প্রশ্ন হতে পারে যে একটা দৃষ্টান্ত দেওয়া হলো, দিয়ে জিজ্ঞাসা করা হলো এই ক্ষেত্রে মৃত্যুর কোন পদ্ধতি প্রয়োগ করা হয়েছে, আত্মহত্যা না কৃপা হত্যা, তখন তোমাদেরকে সেটা বলতে হবে। সেক্ষেত্রে যদি রোগী এবং ডাক্তারের প্রসঙ্গ উল্লেখ থাকে তাহলে অবশ্যই তোমরা বলবে এক্ষেত্রে কৃপা হত্যা করা হয়েছে। তবে কৃপা হত্যা এর বিভিন্ন প্রকার আছে, সেটা নিয়ে আমি আগেই আলোচনা করেছি। আজকে আমি বলবো কৃপা হত্যা হতে গেলে তিনটে শর্ত আবশ্যিক থাকতেই হবে। এই তিনটে শর্ত যদি না মানা হয় তাহলে সেটা কৃপা হত্যা হবে না। তাই কৃপা হত্যা হতে গেলে যে শর্ত থাকবে, কৃপা হত্যার শর্ত, প্রথম শর্ত হলো অসহনীয় যন্ত্রণা। অর্থাৎ রোগীর যে রোগ হয়েছে সেই রোগে এত যন্ত্রণা রোগী সহ্য করতে পারছে না, এই বিষয়টি কিন্তু থাকতে হবে। প্রথম শর্ত হলো রোগীর অসহনীয় যন্ত্রণা থাকতে হবে। দ্বিতীয় শর্ত হলো ওষুধ আবিষ্কার হয়নি বা অদূর ভবিষ্যতে হবেও না, এমন যদি সম্ভাবনা তৈরি হয় তাহলে তার কৃপা হত্যা করা যায় বা স্বস্তি মৃত্যু দেওয়া যায়। মানে কোনো একজন ব্যক্তির যে রোগ হয়েছে সেই রোগের ওষুধ এখনো পর্যন্ত আবিষ্কার হয়নি বা অদূর ভবিষ্যতে আবিষ্কার হবে এমন সম্ভাবনাও দেখা যাচ্ছে না, সেই ক্ষেত্রে রোগীর স্বস্তি মৃত্যু দেওয়া যেতে পারে। এটা হলো দ্বিতীয় শর্ত। এবার কৃপা হত্যার তৃতীয় শর্ত কি? কৃপা হত্যার তৃতীয় শর্ত হলো রোগীর নিজেকে মেরে ফেলার ইচ্ছা থাকতে হবে। রোগীর নিজেকে মেরে ফেলার ইচ্ছা থাকতে হবে। অর্থাৎ এই ক্ষেত্রে যদি পরিবারের বা অন্য কোনো ব্যক্তি সাহায্য, মানে কি অন্য কোনো ব্যক্তির পরামর্শে, অনেক সময়ই দেখা যায় যে রোগীর মতামত না নিয়ে পরিবারের লোকজন ডাক্তারের কাছে অনুরোধ করে তার কৃপা হত্যার জন্য, এই ক্ষেত্রে সেটা প্রকৃত কৃপা হত্যা হবে না। প্রকৃত কৃপা হত্যা হতে গেলে রোগীর নিজের ইচ্ছা থাকতে হবে তাকে মেরে ফেলার, অর্থাৎ নিজেকে মেরে ফেলার ইচ্ছা রোগীর থাকতে হবে। এই হলো কৃপা হত্যার শর্ত। এর পরের ভিডিওতে আমি আলোচনা করব কৃপা হত্যার বিপক্ষে যুক্তি। তো আমাদের এই ভিডিওগুলি তোমাদের কেমন লাগছে সেটি অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাবে। আর তোমাদের যদি কোনো কিছু জানার থাকে, জিজ্ঞাসার থাকে, অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করো। আমি তোমাদের সেই কমেন্টের ভিত্তিতে অবশ্যই ভিডিও বানিয়ে দেব। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো।
আর এই ধরনের ভিডিও আরো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর তুমি যদি ফেসবুক থেকে দেখো তাহলে আমাদের পেজটিকে ফলো করে রাখো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।